প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ক্লাস 6 এর ইংরেজি দ্বিতীয় পত্রে আর্টিকেল সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হবে। তোমরা ক্লাস 5 এ আর্টিকেল সম্পর্কে আগে জেনেছো। তোমরা 6 এর জন্য আবার নতুন করে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে, আজকে বিস্তারিত জানতে পারবে। আজকে আমরা আর্টিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আর্টিকেল প্রথমে আমরা বলবো আর্টিকেল কাকে বলে। আর্টিকেল এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার। এক, ডিফিনাইট, নির্দিষ্ট, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। দুই, ইনডিফিনিট, যাকে আমরা এ এবং এন দ্বারা প্রকাশ করি। এখন আমরা জানব ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। আমাদের এ কোন জায়গায় ব্যবহার হবে এবং এন কোন জায়গায় ব্যবহার হবে। তবে আমরা এটা ব্যবহার করার আগে আমরা আগেই জেনে নেব ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা। ভাওয়েল 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। এবার এই ভাওয়েল যদি কোনো গ্যাপে, ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেল যদি আমরা ব্যবহার করি, এই ভাওয়েল যদি কোনো গ্যাপের পরের ওয়ার্ডে থাকে এ, ই, আই, ও, ইউ, তাহলে আমরা সেখানে আমরা কি করব? সমান সমান কি ব্যবহার করতে পারি? এন। সেই জায়গায় আমরা কি ব্যবহার করব? এন। যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল বাদে, এই 5টা ভাওয়েল ছাড়া কি হবে? কনসোনেন্ট। কনসোনেন্ট যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে আমরা এন ব্যবহার হবে। এন ব্যবহার হবে, আর এটা হচ্ছে এ ব্যবহার হবে। তাহলে এখন আমরা কিভাবে একটা সেন্টেন্স দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি? তাহলে আমরা কি একটা সেন্টেন্স एग्जांपल দিই। एग्जांपलটা কি? एग्जांपल, he went out for dash work। আমরা প্রথমে দেখি, আমরা একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটা কি? he went out for dash work। এখানে আমরা একটা fill in the gap, তাহলে fill in the gap এর পরে ওয়ার্ক লেখা আছে। ওয়ার্ক, প্রথম ওয়ার্ক, ড্যাশের পরে প্রথম কি আছে? ডব্লিউ লেখা আছে। ডব্লিউ আমাদের বলছে যে ভাওয়েল যদি হয় এ, ই, আই, ও, ইউ, এটা থাকলে কি হবে? এন। কিন্তু আমাদের আছে কি? কনসোনেন্ট। কি আছে? ডাব্লিউটা আছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করব? এ। তাহলে কি ব্যবহার হবে এখানে? এ ব্যবহার হবে। এখন এন এর ব্যবহার একটা এন। 1 নম্বর উদাহরণ। 2 আর একটা দেখি। 2 নম্বরটা যদি আমরা ব্যবহার করি একটা it is this is dash out। this is dash out। আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সটা কি? this is dash out। তা dash out, ড্যাশের পরে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, ড্যাশের পরে আছে ভাওয়েল কি? এ। আমরা জানি, আগে জানছি ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ড্যাশের পরে ভাওয়েল আছে কি? ও। তাহলে আমরা এখন আমরা ভাওয়েল দেখে বুঝতে পারবো এখানে কি? এন বসবে। এখানে কি? এন। এখন এ এবং এন আমাদের কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে। ব্যতিক্রমগুলো দিয়ে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখতে কনসোনেন্ট কিন্তু আসলে তারা ভাওয়েল। যেমন একটা উদাহরণ, একটা 3 নম্বর একটা উদাহরণ দিয়ে বোঝায়। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, আমরা এখানে দেখছি কি হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হিটা দেখতে কনসোনেন্ট কিন্তু আমরা যখন উচ্চারণ করবো তার অনেস্ট, অনেস্ট উচ্চারণ করবো আমরা করবো কিভাবে? অনেস্ট, অর্থাৎ আমরা উচ্চারণের সময় আসতেছি কি ও, তাহলে ও সহমত ও যদি হয় তাহলে ওটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে কি উচ্চারণ, তাহলে কি হবে উত্তর? অ্যানসারটা হবে কি এন। তাহলে কি হবে এন, কারণ কি আমাদের ড্যাশের পরে কনসোনেন্ট আছে কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণ হচ্ছে ভার্বের মতো, তাই অ্যানসার হবে এন। আবার কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সে ড্যাশের পরে আছে ভার্ব কিন্তু উচ্চারণটা হবে অন্যরকম। যেমন 4 নম্বর একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা। হি ইজ ওয়ান আইড ম্যান। ওয়ান আইড ম্যান, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি কি সেন্টেন্সে দেখতে হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে ড্যাশের পরে ও আছে, ওটা ভার্ব কিন্তু উচ্চারণ হচ্ছে ও। আমাদের এখানে দুটো ওয়ার্ড আছে, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে সেখানে ভার্ব এর না বসে কি বসবে এ। আবার ইউ, আরেকটা ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় সেখানেও এর না বসে এ বসে। তাহলে এখানে সাধারণত কি হবে? হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে এখানে উচ্চারণ হবে কি এ বসবে। তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে কনসোনেন্ট ভার্ব থাকা সত্ত্বেও আমাদের ব্যবহার হবে কি এ। আবার ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে ভার্ব আছে কিন্তু উচ্চারণ হবে কনসোনেন্টের মতো, এই জন্য হবে এ। এখন আমরা অন্য জায়গায় যাই একটু। ডিফিনাইট আর্টিকেলটা কি? ডিফিনাইট নির্দিষ্ট, প্রপার নাম ডিফিনাইট আর্টিকেল। ডিফিনাইট আর্টিকেল আমরা ডিফিনাইট কোন জায়গায় বসতে পারে? আমরা যদি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, দ্য হোলি কোরআন, বাইবেল, গীতা এরকম একটা পবিত্র ধর্মগ্রন্থের আগে আমাদের আর্টিকেল নির্দিষ্ট করে বসাতে হবে দি। আবার সংবাদপত্র, তোমরা জানো অনেক প্রকার সংবাদপত্র আছে, সেসব সংবাদপত্রের নামের আগে দি বসে। যেমন ইত্তেফাক, ইনকিলাব, যুগান্তর, ভোরের কাগজ, আমাদের সময় ইত্যাদি অনেক রকমের কাগজ আছে। এই সব কাগজ যখন থাকবে, কোনো সংবাদপত্রের নাম থাকবে, তার আগে আমরা কি ব্যবহার করব? দি। যেমন ড্যাশ কোরআন ইজ সেন্টেন্সটা কি? ড্যাশ কোরআন ইজ এ হোলি বুক। তাহলে কি কোরআন আমাদের পবিত্র, কোরআনটা কি পবিত্র ধর্মগ্রন্থ। তাহলে পবিত্র ধর্মগ্রন্থের আগে কি বসবে? পবিত্র ধর্মগ্রন্থের আগে দি বসবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে পবিত্র ধর্মগ্রন্থ যেটা থাকবে তার আগে দি বসবে। এবার 2 নম্বর একটা উদাহরণ দিই। 2 নম্বর কি বলছি? সংবাদপত্র। সংবাদপত্রের নামের আগে দি বসবে। যেমন ড্যাশ যুগান্তর, ড্যাশ যুগান্তর ইজ আওয়ার পপুলার নিউজ। সেন্টেন্স লেখা। তাহলে কি যুগান্তর একটা কি পত্রিকার নাম। যুগান্তর যদি পত্রিকার নাম হয় তাহলে পত্রিকার নামের আগে কি বসবে? দি বসবে। পত্রিকার নামের আগে দি, পত্রিকার নামের আগে দি। এখন আমরা আবার ডিফিনাইট আর্টিকেল আরেকটা দেখাই। আমাদের কি নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, বুড়িগঙ্গা ইত্যাদি যেসব নদী আছে সেসব নদীর আগে কি বসবে? দি বসবে। যেমন ড্যাশ পদ্মা ইজ এ, তাহলে এখন কি পদ্মা একটা কি নদীর নাম।
তা পদ্মা নদীর নামের আগে কি বসবে? দি বসবে। পদ্মা, তাহলে আমরা কি ডিফিনিট আর্টিকেলের মোটামুটি একটা ধারণা পেলাম কি? নদী, সাগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। আমরা এদিকে যাই, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের একটা উদাহরণ দিই। একসাথে দুইটাই। তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। এখন এখানে আমরা দুইটা ক্লিয়ার গ্যাপস পাচ্ছি। একটা হচ্ছে কি সান, সূর্য, আর কি একটা দিক, দিকটা কি ইস্ট। তাহলে দুইটা, একটা এখানে দুইটা আর্টিকেল ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে সান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। অর্থাৎ সান হচ্ছে সূর্য, এর নামের আগে কি বসলো? দি। ইস্ট আমার দেখতে মনে হচ্ছে, ইস্টটা দেখতে মনে হচ্ছে কি এইটা কি আছে ভারত, কিন্তু আসলে না, এটা একটা দিকের নাম। এই জন্য আমরা আগে যেহেতু বলছি যদি ড্যাশের পরে ভারত থাকে তাহলে এন্ড বসবে, কিন্তু এখানে একটা দিকের নাম, এই জন্য এখানে কি বসবে? দি বসবে। তাহলে এখানে সেন্টেন্সের উত্তরটা কি হবে? দি। দি সান রাইজেস ইন দা ইস্ট, ইন দা ইস্ট। এখন আর্টিকেল, এখন প্রপার নাউন, প্রপার নাউন যদি হয় তার নামের আগে দি বসে। তাহলে আমরা এখন ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট মানে নির্দিষ্ট এবং ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। অনির্দিষ্টকে যেটাকে এ এন হচ্ছে ইনডিফিনিট, আর আছে ডিফিনিট কি দি। আমরা আগে জানলাম যে ভাওয়াল কয়টা? 5টা। এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়াল হলে তাহলে কি বসবে? এন বসে। আর যদি ভাওয়াল না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে কি বসবে? এ। আর ডিফিনিট আর্টিকেল বলছে কি দি, শুধু শুধু দি বসবে। সেটা কি বলছে? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কি বলছে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো নামের আগে, সংবাদপত্র, পবিত্র ধর্মগ্রন্থের নামের আগে দি বসে। তবে আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে অমিশ। এরপরে অমিট অফ আর্টিকেল, অমিশন অফ আর্টিকেল। আর্টিকেল কোথায় বর্জন করা হয়? তবে এই বিষয়টা আলোচনা করা যেতে একদিনে এত ক্লাস, মানে 3টা বিষয় আলোচনা করা ঠিক না। তবে আমরা আশা করি তোমরা আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। আগামীতে তোমাদের বই আছে, বইটা একটু দেখে নেবা, তাহলে ভালো জানতে পারবো। সবাইকে আজকের ক্লাসের জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।